চরিত্রটার নাম হলো চাংকু, যে একটা থার্ড জেন্ডারের মানুষ। ছোটবেলায় বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং আস্তে আস্তে হাত ঘুরে রেড লাইট এরিয়া এসে পড়ে, এবং এটাই ওর জীবন, মানে এটাই ওর সব কিছু। তো অনেকগুলো শেডস আছে এই চরিত্রে, তো দেখা যাক কতটা করতে পারলাম, সে দর্শক বলবো। মজার বিষয় হচ্ছে যে বিয়ের সাজ না অন্য কিছু সাজ, সেটা কিন্তু দর্শক দেখতে পাবে সোজা গিয়ে মুভিতে। হয়তো দেখে মনে হচ্ছে বিয়ের সাজ, কিন্তু আমার মনে হয় হালকা একটা টুইস্ট তো পাবে। তো ব্যাপার হচ্ছে এই মোমেন্টে আমরা শুট করছি বেলগাছিয়া রাজবাড়িতে রয়েছে, অ্যান্ড বছরের শুরুতেই বলতে পারো ভীষণ ভালো একটা খবর, যেটা আমার জন্য, আশা করছি দর্শক যারা আমায় ভালোবাসে, যারা কাজ ভালোবাসে তাদের জন্য। কারণ নতুন একটা মুভির আমরা শুট করছি যার নাম অস্তরাগ। এই মুভিতে রয়েছে আমি, কৌশিক দা, দোলন দি, অনামিকা দি, আরিয়ান। সো বুঝতেই পারছেন যে একটা ফুল প্যাকটা। পার্থরা ইজ অলসো দেয়ার। শিট, আমি ভুলে যাচ্ছিলাম, পার্থরা ইজ অলসো দেয়ার। তো পুরো সুন্দর একটা গ্রুপ নিয়ে আমরা কাজ করছি, অ্যান্ড সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে গল্পটা নিয়ে কাজ করছি সেটা বাস্তব কেন্দ্রিক। তো বাস্তবের এমন কিছু সত্যতা আমরা তুলে ধরেছি গল্পে, যেটা মানুষ যখন দেখবে না কোথাও গিয়ে সেটা অনুভব করতে পারবে। এই যে চরিত্রটা আমি প্লে করছি, আমার এখানে দুটো নাম রয়েছে, আমি একটা নাম শেয়ার করছি, সেটা হচ্ছে শ্যালি। এই শ্যালি চরিত্রের যে স্টেপ বাই স্টেপ গ্রো করা, আমরা তো মানুষ, আমরা এক্সপিরিয়েন্সের সাথে সাথে গ্রো করি। তো এই চরিত্রটাও যে এক্সপিরিয়েন্সের সাথে সাথে গ্রো করেছে, জীবন তাকে কি কি দেখিয়েছে, বারবার স্বপ্ন দেখা, সেই স্বপ্ন কিছু পূরণ, কিছু স্বপ্নভঙ্গ, এই পুরো কিছুর মাঝখানে কিন্তু এই মানুষটা গ্রো করছে অ্যাজ এ পার্সন, অ্যাজ এ হিউম্যান। তো সেইটাই বলতে পারো কিন্তু একটা জার্নি। সত্যি কথা বলতে গেলে হচ্ছে, যদি আমার চরিত্র নিয়ে বলি, এই মেয়েটি একটি অত্যন্ত গ্রামের মেয়ে, যে কখনো ভাবেনি তার আলাদা জীবন হতে পারে বা সে কখনো নিজের জন্য কিছু করবে, কিন্তু সে যখন ভাবে, সে যখন সেটা স্টেপ নেয়, সেটা করতে গিয়ে জীবন তাকে কি কি সত্যির মুখে ফেলে, সেটা নিয়েই এই গল্পটা। আমাদের জগৎটা কি অদ্ভুত না, বাইরে থেকে দেখতে কতটা সুন্দর, আর ভেতরে যে প্রত্যেকটা মানুষই, সেটা আপনি হোক বা আমি, আমাদের ভেতরে যে কি ঝড় চলে সেটা কেউ জানে না। লাস্ট 11 বছর ধরে মোটামুটি তো আমি টেলিভিশনেই ছিলাম, তো সেই ক্ষেত্রে এই বছরটা আমার জন্য ভীষণই স্পেশাল। বছরের শেষও হচ্ছে বড় পর্দার কাজ দিয়ে, শুরু হচ্ছে বড় পর্দার কাজ দিয়ে। আর আগামী বছরে এই 27শে ফেব্রুয়ারি আসতে চলেছে প্রমোটার বৌদি আমার। আমি, স্বস্তিকা দি, রজতব দা, টুলু দা, সত্যম দা, গম্ভীরা দা, সবাই রয়েছে। তো সুপার এক্সাইটেড ডেফিনেটলি। আই গেস 2026 আমার জন্য অনেক ভালোবাসা, দর্শকদের জন্য অনেক ভালো কাজ, শুধু আমার নয়, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির আরও অনেক অনেক ভালো কাজ হচ্ছে। আশা করছি দর্শকরা আবার আমাদের অনেক ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। এই চরিত্রটার নাম কৌশিক, কিন্তু কৌশিক গাঙ্গুলির মতো নয়। এটা এই ভদ্রলোকের নাম কৌশিক ঘটনাচক্রে, এবং আমাকে জিজ্ঞেস করেছেন পরিচালক যে গাঙ্গুলি রাখা যাবে, না, কারণ এই গল্পের সাথে আমার কোনো মিল নেই। এমন একটা জীবন, এমন একটা জগতে এই পরিচালক এসছেন একটা ডকুফিকশন করতে, এবং সেটা করতে এসে তার ব্যক্তিগত জীবনের আনাচে কানাচে গল্পটা ঘুরে বেড়ায়। আমার চরিত্রটা এখানে বিরাট চরিত্র নয়, কিন্তু নিশ্চয়ই একটা বিশেষ চরিত্র, এবং সেটা আমার কথা ভেবে অভিজিৎ আমাকে জানায়। আমি ধন্যবাদ জানাবো প্রযোজককে এরকম একটা বিষয়ে অভিজিতের পাশে থাকার জন্য, এবং এরকম একটা বিষয় অভিজিৎ ভেবেছে। এটা প্লেইং টু দ্য গ্যালারি এবং মনোরঞ্জন করতে গিয়ে নানা রকমের গিমিক বা গল্পকে নানা রকমভাবে দর্শককে চমকানোর কোনো চেষ্টার মধ্যে নেই। ও নিজের যেরকম ভাবনা, অত্যন্ত পার্সোনাল ছবি আমি এটা বলবো, এবং সেইভাবে ছবিটাকে তৈরি করেছে এবং সেইভাবে ছবিটা তৈরি করছে। আর সমস্যা হচ্ছে, আমাকে জিজ্ঞেস করছেন অনেকে যে কেমন হচ্ছে ছবিটা। এখন আমি তো একটাও শট দেখি না মনিটরে অভিনয় করবার সময়, যে কারণে আমি কীরকম হচ্ছে বলতে পারবো না। তবে খুব মন দিয়ে অভিনেত্রীরা কাজ করছেন, এবং আমিও করেছি এবং করে চলেছি। ডে লাইট চলে যাওয়ার যে উত্তেজনা, সেটা এখন শুরু হয়েছে। কাজে সবারই গলা এখন তুঙ্গে তাড়াতাড়ি করার জন্য আমরা রেডি হয়ে জন্য এখানেই বসে আছি। শটের পাশে বসে চাটা খাওয়া হচ্ছে, যাতে আমাদের ডাকতে না। সবারই মেকআপ ভ্যান খালি, ফ্লোর ভর্তি হয়ে রয়েছে, দেখলে বুঝতে পারবে। আর খুব অনেকের সাথে আলাপ হয়ে যায়, সেটা আমি আগে কাজ করিনি। অনেক ইয়াং লোকজন রয়েছেন, হ্যাঁ, সেটা খুব ভেরি ফ্রেশ, সবসময় ভালো লাগে। সেটা ওরা আরো এর মধ্যে জড়িয়ে পড়ুক।
এই ধরনের পেশায় মানে এখানে যে চরিত্রটা আমাকে দেখা যাবে এই ধরনের পেশায় তো সাধারণত স্বেচ্ছায় কেউ আসে না। তো নানান প্রত্যেকেরই একটা কোনো না কোনো অতীত থাকে, দুঃখজনক ঘটনা থাকে, এইসব থেকে চলে আসি। তো এখানেও তো এদের আবার একটা বস থাকে, যে বস থাকে তাদের সম্পর্কে আমাদের সকল যে ধারণাটা হয়ে রয়েছে তথাকথিত উপন্যাস বা ছবি বা অন্যান্য মাধ্যমে, আমরা শুনেছি তারা খুব খারাপ হয়। হ্যাঁ, খারাপ তো বটেই, মানে মেয়েদেরকে জোর করে প্রফেশনে নামাচ্ছে, বা সেটা তো ভাবলে ভাবাই যায়। সেরকমও যেমন আছে, আবার আমি যে চরিত্রটা করছি তার মতন চরিত্রও আছে। আমার চরিত্রটার নাম রুবিনা। সে এখানে ওকে সবাই নতুন মা বলে ডাকে। কারণ নতুন মা বলে, কারণ এরও তো একটা অতীত আছে। সেই অতীতের জন্যই এখানে যারা নতুন করে আসে তাদের উপর ওর মানে দরদটা ভালো, সহমর্মিতাটা ভালো, তাদেরকে প্রোটেক্ট করতে চায়। এসে পড়েছেও, আর তো কিছু করার নেই, কিন্তু তার মধ্যে যতটুকুন ভালো থাকা যায় সেই ভালো থাকার পাশে দাঁড়ায়। এটাই হচ্ছে চরিত্রটার ভীষণ প্লাস পয়েন্ট। এছাড়া আমার কৌশিকদা আমার এগেনস্টে করছেন, কৌশিকদার সাথে আমার একটা অতীত আছে, সেই অতীতটাই এখানে বেশি আমার চরিত্রটার উপর প্রভাব পড়েছে।